ভারতের তুষার আবাস বলা হয় হিমাচলকে। হিমালয় ভ্রমণের অভিজ্ঞতা মেলে উত্তর ভারতের এই রাজ্য ভ্রমণে। হিমাচল ভ্রমণ না করলে হয়তো পৃথিবীর সৌন্দর্য দেখা অসম্পূর্ণ থেকে যাবে। দেবভূমি নামে পরিচিত ভারতের সবচেয়ে মনোমুগ্ধকর পাহাড়ি রাজ্য এই হিমাচল। এখানে একই সাথে বিশাল তৃণভূমি, বরফে মোড়ানো পাহাড়, খরস্রোতা নদী, বাগান, মন্দির, আশ্রম সহ অনেক প্রাকৃতিক নিসর্গ দেখে আসা যায়। এবার সেই হিমাচল প্রদেশ নিয়ে কড়া বার্তা দিল ভারতের সুপ্রিম কোর্ট। হিমাচল প্রদেশের প্রকৃতি বিধ্বংসী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আদালত। ভারতের পরিবেশগত ভবিষ্যৎ নিয়ে সতর্ক বার্তায় দেশটির সর্বোচ্চ আদালত জানান, পরিবেশ বিপর্যয়ের এই অবস্থা চলতে থাকলে ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ। আদালতের পর্যবেক্ষণ, হিমাচল প্রদেশের পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাব যে হিমাচলের এই রাজ্যের উপর পড়েছে তা যথেষ্ট উদ্বেগজনক। আদালত বলছে, রাজ্য সরকার এবং কেন্দ্রকে তারা এটাই বোঝাতে চাইছেন যে শুধু রাজস্ব আয় সবকিছু নয়। পরিবেশ ও বাস্তুতন্ত্রের বিনিময়ে রাজস্ব আয় করা ঠিক নয়। যদি এই পরিস্থিতি আগামী দিনেও চলতে থাকে তাহলে অচিরেই দেশের মানচিত্র থেকে হিমাচল মুছে যেতে পারে। হিমাচল প্রদেশে বর্তমানে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে লাগাতার বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশে পরিবেশগত সুরক্ষার জন্য আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্য সরকারকেও এ বিষয়ে আরও গভীর গবেষণা ও পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন, পর্যটন শিল্প, 4 লেনের রাস্তা, টানেল, রোপওয়ে এবং হাইডাল পাওয়ার প্রকল্পের নামে পাহাড়ে যে নির্মাণ প্রকল্প চলছে তা ভয়ঙ্কর পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে। একের পর এক ভূমিধস, বাড়িঘর ধ্বংস, পাহাড় ধসে পড়ার পেছনে রয়েছে নির্মাণের নামে প্রকৃতির অবাধ শোষণ। আদালতের আরও পর্যবেক্ষণ, হিমাচলে দুর্যোগের জন্য শুধু প্রকৃতিকে দোষ দেওয়া ঠিক নয়, এই দুর্যোগের জন্য দায়ী মানুষ। হিমালয়ের কোলে রয়েছে এই রাজ্য, তাই কোনো উন্নয়নমূলক কাজের আগে ভূতত্ত্ববিদ, পরিবেশ বিশেষজ্ঞ এবং স্থানীয়দের মতামত নেওয়া অত্যন্ত জরুরি। পর্যটনই হিমাচলের আয়ের মূল উৎস, কিন্তু অনিয়ন্ত্রিত পর্যটন রাজ্যের পরিবেশের ক্ষতি করছে। তাই এই রাজ্যকে বাঁচাতে এখনই সঠিক ও দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন আদালত। নাদিরা জাহান, ওয়ান নিউজ।